ঘুমায়া থাকে তখন তোমার চোখে দেয়া ঘুম হয় না। তুমি রাতের বেলা চিন্তা করো, আল্লাহ দুনিয়ার সব মানুষ ঘুমাইতেছে, আমাকে তো আর দেখে না। আল্লাহ আমি এখন কারোর সাথে কোনো প্রেম করি না, কিন্তু তোমার সঙ্গে একটা প্রেমের কালেকশন লাগাই দিলাম। ও কামায় কাবার ওয়ালি, তোমার সঙ্গে একটা প্রেমের কালেকশন লাগাই দিলাম। এই জন্য আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষেরা রে, তুমি যখন আমার কাছে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদলো, দুইটা চোখের পানি ফালাইয়া যখন আমি আল্লাহর কাছে কাঁদো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামা দেখি। শুধু তাই নয়, তোমরা মিলাদুন নবী করো, তোমরা দাঁড়ায় দাঁড়ায় নবীদের সালাম দাও, তোমরা জশ্নে জুলুস পালন করো, তোমরা তাবারুকের পরে তোমরা তাবারুক খাও, মিলাদের পরে তাবারুক খাও, তোমরা মাহফিল করো। আজকের এই মাহফিলে যারা আছেন, আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব আমলনামা বসে বসে দুরূদ শরীফ পড়েছো, বসে বসে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত বলেছো, তোমরা দাঁড়ায় দাঁড়ায় নবীজির সালাম দিছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতে পাই। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আশিকিনা জাকিরিন মুহিব্বিল বাবা, এ যুবক ভাইরা, শুধু তাই নয়, আমার আল্লাহকে বললাম, আল্লাহ তুমি কি শুধু দেখতে পাও, আর কেউই দেখে না। এই লাইনের মধ্যে আমার আল্লাহ এরপরে বলতেছেন, ওয়া মানে এন্ড, ওয়া এবং আওয়ার, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি এবং আমার বন্ধু হাবিবও দেখি। সুবহানাল্লাহ। আমাদের সমাজে যদি কোন নবীজি দেখে, একদল আমাদেরকে বন্ড বলে, বলে কি বলে না, বলে বেদাতি। এই মিয়া বলুন তো দেখি, নবীজির রওজা মুবারক থেকে আজকের এই মাহফিল দেখার ক্ষমতা নবীজির আছে না নাই? এই ক্ষমতা রাসূলকে দিয়েছেন কে? তোমার হিংসা লাগে কেন? তোমার আঘাত লাগে কেন? আল্লাহ যদি আমার রাসূলকে এত সম্মান দেয়, তোমার কেন আঘাত লাগবে? বেয়াদব কোথাকার। অথচ আল্লাহ বলছে, আমিও দেখি, আমার বন্ধু হাবিব দেখে। ভাইরা, আপনারা বলুন এটার নাম কি? জোরে বলতে হবে, নাম কি? আচ্ছা, এই মোবাইল, একটা মোবাইলের মধ্যে দেখেন কেমন বাটপারিতেন। তারা এই মোবাইল, একটা এই মোবাইল আবিষ্কার হচ্ছে বিজ্ঞান, সায়েন্স বিশ্বাস করে। এই মোবাইলের মধ্যে আপনার ইমো আছে না নাই? ইমো আছে না? আপনার ভাই হচ্ছে লন্ডনে, কোথায়? অথবা আমেরিকা, না সিঙ্গাপুর, না সৌদি আরবে। আপনার ভাই সৌদি আরবে, আপনি হলেন বাংলাদেশে। আপনার ভাইয়ের সাথে আপনি কথা বলেন ইমোতে, ভিডিও কলে, অথচ আপনি বাংলাদেশে, আপনার ভাই হচ্ছে সৌদি আরবে। অনেক হাজার মাইল দূরে আপনার ভাইকে আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পান, এই একটা মোবাইলের মাধ্যমে দেখতে পান। ভাইয়েরা, বন্ধুরা, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি হলেন আমেরিকায় জাতিসংঘের মধ্যে বক্তব্য দেয়, আর আপনি হলেন বাংলাদেশের ঘরের মধ্যে বসে বসে পান খান আর টিভি দেখেন। টিভির মধ্যে দেখতেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো আমেরিকা, ওই জাতিসংঘ থেকে বক্তব্য দেয়, আর আপনি ঘরে বসে বসে সেই বক্তব্য দেখতে পারতেছেন। এইগুলা হলো বিজ্ঞানিকদের আবিষ্কার, সায়েন্সের আবিষ্কার। এইগুলা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমেরিকায় জাতিসংঘের মধ্যে বসে যদি বক্তব্য দিয়ে আপনি যদি ঘরের মধ্যে বসে দেখতে পারেন, একটা মোবাইলের মধ্যে আপনার ভাই হলো আমেরিকা, আপনি যদি এইখানে যদি ভিডিও করে দেখতে পারেন, আমার এই বিজ্ঞানিকরা যদি সায়েন্স যদি বানিয়ে দিতে পারে, আর আমার নবী হলেন সায়েন্সেরও সায়েন্স, বিজ্ঞানিকেরও বিজ্ঞানিক। ঠিক কিনা বলে? আপনারা এবার প্রশ্নের উত্তর দেন। একটা মোবাইল দিয়া আমেরিকা থেকে ইমুতে ভিডিও করে আপনি বাংলাদেশে, আপনার সাথেও না, কত হাজার মাইল দূরে, কিন্তু আমেরিকা থেকে আপনি আপনার ভাইকে এই যে ভিডিও করে সব দেখতে পাচ্ছেন। আপনার ভাই করার মুখ, করার নাক আছে, করার চোখ আছে, সব দেখতে পাচ্ছেন। ঠিক কিনা? ঠিক। তা আমেরিকা থেকে যদি বিশ্বাস করতে পারে একটা সায়েন্সে, একটা বিজ্ঞান যদি বিশ্বাস করতে পারে, সে আমার নবীর এলেম কত ছোট করবো যে আমার নবী মদিনা শরীফ থেকে দেখার ক্ষমতা নেই। নাউজুবিল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, একটা মোবাইল এত পাওয়ার,
যে আমার আল্লাহ বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এক মানুষ এক এক পাওয়ার দিয়েছি। যদি গৌতম বুদ্ধকে প্রশ্ন তাদের জাতিকে প্রশ্ন করা হয়, ও বক্তরা তোমাদেরকে গৌতম বুদ্ধ কি দিয়েছে, তারা বলবে আমাদেরকে একটা ধর্ম দিয়েছে। যদি আমরা জিজ্ঞাসা করি ও ভাই বাংলাদেশের প্রধান, বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমান, উনি 1000 বছরের বাঙালি, উনি আমাদেরকে কি দিয়েছে? আমরা বলবো আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছে। কিন্তু ভাইরা এক এক মানুষের এক এক পাওয়ার দিয়েছে। সুলাইমান নবীকে এক এক পাওয়ার দিয়েছে, তার আংটির মাধ্যমে চোখটা বন্ধ করলে উনি সব কিছু দেখতে পারেন। এইভাবে মুসা নবীকে লাঠি দিয়েছে, এমন করে সব নবী রাসূলদেরকে এক এক পাওয়ার দিয়েছে। আর আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ আলাম নাশরাহ লাকা সাদরাক, সব নবী রাসূলকে যা দিয়েছি तमाम পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত যা দিব সব এলাম আমি আল্লাহ আপনার কলমের মধ্যে সবকিছু দান করে দিয়েছি। এবার আপনারাই বলুন দুনিয়ার উপর মানুষ, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আপনারাই দুহাত ধরে বলুন আমার রাসূল মদিনা শরীফ থেকে আজকের এই মাহফিল দুনিয়ার উপর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আর হাত তুলে বলুন আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনামান তাহলে আপনি সায়েন্সকে বিশ্বাস করছেন, কিন্তু আমার নবীর ইলমকে খাটো করলেন। নবীর ইলমকে কি করলেন? এখন আইন দলিলও যাই, দলিল লাগবনি লন হাদিস থেকে দলিল। আন সাওবা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم ان الله زواني الارض فرأيت مشارقها ومغاربها جل بولن مرحبا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার আল্লাহ তাআলা আমার বন্ধু হাবিব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও পৃথিবীর মানুষ ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলতেছেন আমার উম্মতেরা রে, ও উম্মতেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পাওয়ার দিয়েছে, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যতগুলো উম্মত আমি রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, যতগুলো উম্মত আমি রাসূলকে আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়ে, যতগুলো উম্মত আমি রাসূলকে জানার চেয়ে বেশি ভালোবাসে, ওই সমস্ত উম্মতগুলোকে আমি নবীজির রওজা মুবারক থেকে সব কিছু দেখতে পাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আপনার সামনে একটা প্লেট, কি প্লেটের মধ্যে একখানে গোশত, গরুর গোশত, আরেকখানে টমেটো সস, আরেকখানে আপনার সবজি, আরেকখানে ডাউল, এক প্লেটের মধ্যে তো নাকি। এখন আপনার প্লেটের সামনে আপনি কোন দিকে তাকাবেন, সামনে না পিছনে? খাবেন সামনের দিকে তাকায়া। এক প্লেটে সব কিছু, এক প্লেটের সস, এক প্লেটে আপনার গোশত, এক প্লেটে সবজি, একটা প্লেটে যা কিছু আছে। আল্লাহর হাবিব বলেন আমি নবীজি এমন ভাবে চিনি যে তার সন্তান কার নাম রহিমা, কার নাম জান্নাত, এইগুলাকে আমি নবীজি তার ঠিকানা কোথায় হবে, তার মরণ কোথায় হবে, তার জন্ম কোথায় হবে, তা এলম আল্লাহ রাব্বুল আলামিন আমার কলমের মধ্যে দান করে দিয়েছেন। এবারে বলুন যে আমার রাসূলের ইলম কতটুকু, ঠিক কিনা বলেন? এক হুজুর কই নবী বলে নীরব করছিল, নাউযুবিল্লাহ বলেন। নবী বলে ইলম ছিল না, আই গাদা রে গাদা, নবীজির ইলম তো ছোট করলি, নবীর ইলম কে তো ছোট করলি, তোর মতন মূর্খ আলেম বাংলার জমিনে আর নাই, ঠিক কিনা? যে ব্যক্তি রাসূলুল্লাহর ইলমকে ছোট করবে সে হচ্ছে জারুর সন্তান, ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা আমার ওয়াজ আমি ঢুকে গেলাম। আমার আল্লাহ বলতেছেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখি, আমার বন্ধু হাবিব সব দেখে, ও কানে কাবার মালিক আল্লাহ তোমার বন্ধু হাবিবকে সবার সঙ্গে রাখছো। আল্লাহ গো তোমার বন্ধু হাবিব তো সব দেখে, তুমি আল্লাহ সব দেখো। ও কানে কাবার মালিক আল্লাহ তুমি তো সব দেখো,
তোমার বন্ধু হাবিব দেখে আল্লাহর ওলিরা দেখিনি। আমার আল্লাহ কই ওয়া কুল আমানু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি, আমার বন্ধু হাবিব দেখে, সাথে সাথে আল্লাহর ওলিরা মুমিন ব্যক্তিরাও দেখে। সুবহানাল্লাহ। এবার আসেন মুমিনদের কথা। আমি ওখানে কথাটা রাখলাম, নবীজি দেখার এটা অসংখ্য দলিল আছে, হাদিস আছে। ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম। অথচ নবী বলতেছেন আল্লাহি, আল্লাহর কসম করে বলি যে তোমরা সিজদা করো, রুকু করো, আমি নবী যদি সামনের দিকে তাকিয়ে থাকি তোমাদের অন্তরে কি হচ্ছে তা আমি সবকিছু নবী জানতে পারি এবং সবকিছু দেখি। সুবহানাল্লাহ বলেন না? এইগুলা বলতে গেলে আরেকটা কথা হলো কবরের বিষয়। আমার সময় বেশি না, এই কারণে এক একটা শব্দ ধরতে গেলে অনেক লম্বা সময়। বলতে চাচ্ছি আল্লাহর ওলিরাও দেখার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আল্লাহর ওলিরাও দেখে। তার একটা পয়েন্ট, যার নাম হলো জুরাইস। নাম কি? বনি ইসরাইলের একজন মানুষ ছিল যার নাম হলো জুরাইস। এই জুরাইস সব সময় গিয়ে নফল নামাজ পড়তো, গিয়ে ইবাদত বন্দি করতে একটা জঙ্গলে খানকা বানাইছে। আমাদের সমাজে এমন মানুষ আছে না? অনেক মানুষ এই জঙ্গলে অথবা যে কোনো এক জায়গায় খানকা বানায়, ওইখানে ইবাদত করে। হযরত জুরাইস, আল্লাহর ওলি জুরাইস উনি খানকা বানাইলেন। খানকার মধ্যে উনি নামাজ পড়তেন, বেশি বেশি নামাজ, নফল নামাজ পড়তেন। আল্লাহর ওলি জুরাইস। হঠাৎ করে জুরাইস যখন নফল নামাজ পড়তেন, হঠাৎ করে তার মা এসে প্রথম দিন এসে বলে, পুত্রে আমি তোর মা, তোর নামাজ বাদ দিয়ে দে, তোর মা এসেছে, একটু সারা দে। আল্লাহর ওলি জুরাইস সারা দেয় নাই। আল্লাহর ওলি জুরাইস নামাজের মধ্যে আসে, মার ডাকে আর সারা দেয় নাই। আল্লাহর ওলি জুরাইস দ্বিতীয় যখন তার মা আসলো, দ্বিতীয় দিন যখন আবার আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে বলতেছেন, পুত্রে আমি তোর মা এসেছি, তোর ডাক তুই আমার ডাকে সারা দে, নামাজ বাদ দিয়ে দে। এরপরেও মার ডাকে সারা দেয় নাই। মা একটা বদুয়া করে গেছে, আল্লাহ এই আমার জুরাইস রে নারী কেন